হাসপাতালে রোগমুক্তির আশায় গেলেও নিরাশ হচ্ছেন রোগীরা। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় যেন হাসপাতালটি নিজেই এখন এক মুমূর্ষু রোগী। ভোগান্তিতে অতিষ্ঠ এলাকাবাসী। ধামরাই প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। না, গা শিউরে ওঠা এই দৃশ্য কোনো ভৌতিক সিনেমার নয়। দীর্ঘদিন অব্যবস্থাপনায় এমন ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে ধামরাইয়ের রয়্যাল ইউনিয়নের কৃষ্ণনগর ২০ শয্যা হাসপাতালে। ভাঙা কাচের জানালা, চারদিকে মাকড়সার জাল, ধুলাবালির স্তূপ এক থমথমে পরিবেশের সৃষ্টি করেছে হাসপাতালের ভিতরে। জরুরি বিভাগ থেকে শুরু করে নার্স স্টেশন, মেল ও ফিমেল ওয়ার্ড, ওটি সর্বত্রই এখন জনমানব শূন্য শুনশান পরিবেশ। স্থানীয়দের মতে মানব সেবার আগে হাসপাতালটির নিজেরই সংস্করণ দরকার। ২০০৬ সালে ১২ বিঘা জমির উপর আধুনিক মানের ২০ শয্যার এই হাসপাতালটি গড়ে তোলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ইউনিট। হাসপাতালের প্রধান ভবন, চিকিৎসকদের আবাসিক ভবন, গাড়ির গ্যারেজ, বিদ্যুৎ সরবরাহ সহ নানা ধরনের সুযোগ সুবিধা থাকলেও বরাদ্দ আর সংশ্লিষ্টদের নজরদারির অভাবে বন্ধ হয়ে আছে হাসপাতালের সেবা কার্যক্রম। এতে নষ্ট হচ্ছে মূল্যবান জিনিসপত্র ও মালামাল। সঠিক সেবা ও ঔষধ না থাকায় অসহায় হয়ে ফিরতে হচ্ছে রোগীদের। রয়েছে পর্যাপ্ত চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থার অভাব। হাসপাতালটি চালুর পর সরকারি নিয়োগে জুনিয়র কনসালটেন্ট, মেডিকেল অফিসার, RM ও নার্সসহ হাসপাতালের স্টাফ নেওয়া হলেও এখনও নেই তাদের সঠিক উপস্থিতি। মিলছে না চিকিৎসা সেবা, ঔষধপত্র। প্রয়োজনীয় বরাদ্দ ও লোকবলের অভাবে নষ্ট চুরি হচ্ছে হাসপাতালের মূল্যবান জিনিসপত্র ও মালামাল। এটি এখন একটি পরিত্যক্ত ভবনে রূপান্তরিত হয়েছে, যার কারণে হাসপাতালটির সুবিশাল জায়গায় আনাগোনা বেড়েছে মাদকসেবী ও অপরাধীদের। আগে যাই হোক কিছু প্যারাসিটামল না পাঠাবো ওষুধ দিছে, এখন বর্তমানে 2 বছর ধরে কিছুই দেয় না। একবারে এনে আইসে ডাক্তার আইসে খুলাইয়া আবার চলে যা, হেরা হাজিরা দিয়ে চলে যা। আমরা ওষুধের কথাগুলি আমাকে তো ওষুধ দেয় না সরকারে, আমরা দেবো কি করে? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। যদি হাসপাতালটায় রোগী হয়ে থাকে, আমরা তো কোনো সেবা পাইতেছি না। এই সেবাটা পাওয়ার জন্য হাসপাতালটাকে আগের মতো সচল করতে হবে। সচল করলে আমরা সেবা পাবো, 2-4 এলাকার মানুষ সেবা পাবে। এখানে মনে করেন যে ওই দিকে গুনাপাড়া আছে, সাভার আছে। একটা রোগী যদি ইমার্জেন্সিভাবে হয়, ওই রোগীটা পথে যাইতে যাইতেই মৃত্যুবরণ করে। ডেলিভারি রোগী হলে মৃত্যুবরণ করে। সেক্ষেত্রে 2-4 এলাকার মানুষ যদি এই হাসপাতালটায় আসে, সবাই উপকৃত হয়। আমাদের এই এলাকা এই যে প্রতিষ্ঠান যে করছিল, এই প্রতিষ্ঠানে খুবই উপকার হইতো যদি ওইরকমভাবে চালু থাকতো। সরকারি যে হাসপাতালের নিয়ম ওইভাবে চালু থাকলে খুবই উপকার হইতো, যা সে থেকে আমরা বঞ্চিত। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, চিকিৎসক ও নার্স সংকটের বিষয়ে ঊর্ধ্বতনদের কাছে চিঠি দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক অনুমোদন ও বরাদ্দ পেলে শুরু হবে কার্যক্রম। কৃষ্ণনগর 20 শয্যা বিশিষ্ট হাসপাতালটি তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, কিন্তু এটার প্রাতিষ্ঠানিক অনুমোদন এবং বরাদ্দ না থাকায় হয়তো কার্যক্রম ফুল ফেজে চালু করা যাচ্ছে না। তো আমরা এই বিষয়ে অলরেডি আমাদের যে ঊর্ধ্বতনদের কাছে চিঠি দেওয়া হয়েছে, এবং যে আমাদের যে চিকিৎসক সংকট, এটা আমাদের ইউনিয়ন সাব সেন্টারে বলেন এবং কৃষ্ণনগরের বলেন, চিকিৎসক বা নার্স তাদের সংকট এবং বরাদ্দ সব কিছু মিলিয়ে সেগুলো আমরা চেয়েছি, এবং প্রাতিষ্ঠানিক অনুমোদন পেলে এবং সকল বরাদ্দ পেলে আমরা অবশ্যই এটার কার্যক্রম অতি দ্রুতই শুরু করতে পারবো। প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিন্তে 20 শয্যা বিশিষ্ট হাসপাতালটি নির্মাণ করা হলেও এটি বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে রোগী নিয়ে 30 কিলোমিটার দূরের কোনো হাসপাতালে যেতে হয় স্থানীয়দের, যে কারণে অনেক সময় ঘটে রোগীর মৃত্যুর ঘটনা। তাই সাধারণ মানুষের দুর্ভোগ ও ভোগান্তি লাঘবে দ্রুত হাসপাতালটি চালুর দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।